হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি, তার জন্য ভাবছি যে আজকে একটু বড় ভিডিও দেব। তো সকাল থেকে আমি কি করি, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার 10টা পর্যন্ত যে কি কাজ থাকে, তো রেহানকে আর রুহিকে নিয়ে তো চলো সেগুলোই আজকে দেখাবো। তো সকালে উঠে তো চাটা করি, মানে চাটা তো রুহি খায় না, রুহির বাবাও সেরকম খায় না। তো চাটা সেরকম আমি করি না, মা বাবা খায়, তো ওদের জন্যই শুধু চা করা। তো চলো, রুহির টিফিনটা আমি গুছিয়ে নিয়েছি, রুহিকে স্কুল যাওয়ার জন্য আমি রেডি করাচ্ছি। ওর যেহেতু মর্নিং স্কুল, তো স্কুলে যাবে, তো টিফিনটা আজকে ফ্রুট দিলাম। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ওর জন্য আর বেশি আমি সেরকম খাবার দিই না, ফলটাই বেশিরভাগ দিন দিই, আর বিস্কিট দিই। আর ওই যেগুলো ম্যাগি পাস্তা ওগুলো খুব একটা দিই না, এক দিন দিই। তো ওকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম। আর এদিকে রেহান ঘুমোচ্ছে। রেহান সকালে একবার ওঠার পরে তারপর খাইয়ে দাইয়ে ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি রুহিকে রেডি করাতে চলে আসি। তো এখানে রুহি রেডি, ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। এবার আমি ওর মাথাটা আঁচড়ে দিচ্ছিলাম, চুলটা আঁচড়ে দিচ্ছিলাম। এই কাজের সময় ভিডিও করা খুবই চাপের, মানে মানে কাজের এতটাই চাপ থাকে সকালের দিকে যে ক্যামেরা ধরে ধরে কাজ করা ওটা অসম্ভব হয়ে ওঠে। ওর জন্য আমি ডেলি ভিডিও দিতে পারি না। তো যখন মাঝে মধ্যে দেখি হ্যাঁ আজকে হয়ে যাবে, তো তখন আমি ভিডিওটা দিই। তাছাড়া আমি রোজ শর্টও আমি আপলোড করতে পারি না, আমার দেরি হয়। যেহেতু রুহি রেহান দুজনেই বাচ্চা, তো ওদেরকে সামলাতে সামলাতে সংসারে কাজ করতে করতে আর হয়ে ওঠে না। তো রুহি এখানে দেখো রেডি। তারপর রুহির আমি বইগুলো গুছিয়ে দিচ্ছিলাম। ওদের গ্রুপে রুটিন দিয়েছে, রুটিন ওদের গ্রুপেই দেওয়া আছে, ওই জন্য আমি ফোন দেখে দেখে বই গুছাচ্ছিলাম। ইংলিশ ছিল, ম্যাথ ছিল, আর ডান্স ছিল, আর হ্যান্ড রাইটিং ছিল আজকে। তো এগুলোই আমি গুছিয়ে দিচ্ছিলাম ঠিক ঠিক করে। দেখো যে যে সাবজেক্টগুলো ছিল আমি বুকস আর খাতা দুটোই দিয়ে দিচ্ছিলাম। তো সব বইগুলো আমি একে একে গুছিয়ে ফেললাম। তারপর টিফিন তো রেডি করাই আছে, ওটাই দিয়ে দেব। ঘরটারও অবস্থা সকালবেলায় খুবই খারাপ হয়ে থাকে। ওদেরকে মানে স্কুলে পাঠিয়ে দিই, রেহানকে ঘুম পাড়িয়ে দিই, তারপর রুহির বাবা কাজে বেরিয়ে যায়, তারপর আমি ঘরটা আস্তে আস্তে গোছাই। টিফিনটা ভরে দিলাম, জলের বোতলটাও ভরে দিলাম। রুহিকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দে, তাই বলছিলাম, যেহেতু মানে ফোনটা রেখে এক জায়গায় ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। ওকে আমি বুটটা পরিয়ে দিচ্ছিলাম। তো মানে কাল রাতে বৃষ্টি হয়েছে, ওর জন্য এখন বাড়ির সামনেটা কাদা হয়ে আছে, কিচ্ছু পরিষ্কার করা হয়নি। রুহিকে স্কুল পাঠিয়ে তারপর আমি সব কাজ সেরে নেব। তো দেখো ঘরে আমার এই অবস্থা। তো ফাইনালি রুহি স্কুলে চলে গেল, ওর ঠাম্মি ওকে এগিয়ে দিতে গেল, গাড়ি আসে, তো গাড়িতে করে ও যায়। তো এবার আমি ঘরটা গুছিয়ে ফেলবো। রিহান পাশের ঘরে ঘুমাচ্ছে, মায়ের ঘরে ঘুমাচ্ছে, ওকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এই ঘরটা আমি গুছাবো বলে। ঘরটা পরিষ্কার করে নেবো। বিছানাটার এরকম অবস্থা, কারণ ওরা যেহেতু বাচ্চা, তো রাতে থাকে দুজনে। ডাইপার রাতে পরায় না, কারণ ওর ডাইপার র্যাশ হচ্ছিলো রেহানের, তার জন্য ডাইপার পরানো ছেড়ে দিয়েছি। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো ডাইপার পরাই না, ওকে আমি কাঁথা পেরে দিই, চেঞ্জ করে দিই। তো ওর জন্যই বিছানার এই অবস্থা। চলো আবার বিছানাটা পরিষ্কার করি। এখন অন্য চাদর পেরে রাখবো, তারপর সন্ধেবেলায় সেই বিছানাটা তুলে আবার অন্য পারবো। সারাদিন ওরা বিছানায় থাকে, খেলা করে। রুহি আর রেহান ঘরে খুব কমই থাকে, বাইরে বাইরেই থাকে। রেহান তো ঠাম্মির কাছে থাকে সারাদিন, রুহি খেলা করে। ঘরে খুব কমই আসে ওরা, দুপুরের দিকে একটু ঘুমোয় আর রাত্রে। তো
আমি এই কাঁথাটা পেরেছিলাম, তার উপরে বেডশিট পেরেছিলাম, তো বেডশিটটা আমি তুলে দিয়েছিলাম আগে। তো এখন আমি এখানে রুহি জল খেতে গিয়ে জল ফেলেছে, ওই জন্য আমি এটা পেরে দিচ্ছি যাতে জলটা চাদরটা বিছানার চাদরটা না ভেজে, তারপর চাদরটা পারবো। আমি ফ্যান চালিয়ে আগে হাওয়া দিয়ে নিয়েছি, তবুও শুকায়নি, যেন হালকা হালকা ভিজে ভিজে আছে। তাও ওটা আমি তার জন্য পেরে দিলাম যাতে বিছানার চাদরটা না ভেজে, যেহেতু রেহান থাকবে। সন্ধেবেলায় তারপরে এই বেডশিটটা আবার চেঞ্জ করে দেব। এখন সারাদিন এটাই থাকুক। মানে যেহেতু বাচ্চা আছে না, আমার প্রচণ্ড মানে ওরা খেলা টেলা যদি করে নোংরা করে ফেলে। আর এমনিতেও ঘরটা দেখে অপরিষ্কার মনে হচ্ছে, অপরিষ্কার নয়, যে আমার ঘরের লাইটটা পাওয়ার কম, ওর জন্যই ঘরটা দেখে এরকম লাগছে। আমি সবসময় ওদের দুই ভাই বোনের জন্য পরিষ্কার করেই রাখি, যেহেতু আমার বাচ্চা আছে আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো বিছানার চাদরটা পাড়া হয়ে গেল, বালিশগুলো আবার ঠিকঠাক করে রেখে দিই, তারপরে চলো বাকি কাজ করব। তো বালিশগুলো এখানে আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি, রেহানের জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, একদিন ছাড়া ছাড়া রেহানের জিনিস শুকোতে চাইছে না, ওর জন্য আবার ডাইপার আনা হয়েছে, ওকে ভোরের দিকে ডাইপার পরিয়েই রাখছি। যেমন আজকে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। তো ঠিকঠাক করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এবার কাল রাত্রে এনেছিল রুহির বাবা চানাচুর, সেটা কোটোতে ঢালা হয়নি, তো আমি এবার কোটোতে ঢেলে নেব। রাত্রে বাজার টাজার করে আনে তো গুছানো হয় না, সকালের দিকে আমি সব ঠিকঠাক করে গুছাই। চানাচুর বিস্কিটটা কালকে রাতে ঢেলে রেখেছি, যেহেতু খুলে দেখছিল যে বিস্কিটটা কেমন দেখি। একই বিস্কুট সবসময় আনে না, মানে একই বিস্কুট রুহির খেতে ভালো লাগে না, যেহেতু স্কুলে টিফিনে ওকে দিই, তো পাল্টে পাল্টে বিস্কুট আনে। বিস্কুটটা কাল রাতে ঢেলে ফেলেছি, এখন চানাচুরটা ঢালি। চানাচুর রুহি খায় না, আমাদের বাড়ির বড়দের জন্য। তো মাকে আমি দেখাচ্ছিলাম যে চানাচুরটা এবার ভালো নয়, তো অন্যরকম চানাচুর, তাই আমি বলছিলাম। তো চলো, এবার আমার অনেকগুলো জামাকাপড়ও বেরিয়েছে রুহি রেহানের সবারই, সেই জামাকাপড়গুলো সব গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম, কাচবো। আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে এগুলো কাচাকুচি করব। তার আগে একটু সকালে ভাত বসিয়ে দেব, যেহেতু জলখাবেলায় আমরা ভাতই খাই, যেহেতু বাঙালি, তো আমরা সকাল দুপুর রাত 3 বেলা ভাতই খাই, মাঝে মাঝে মুড়িও খাই। তো রেহান ঘুমোচ্ছিল, উঠে গেছে, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। তো চলো, সব কাজ আমার কমপ্লিট। এখন ফাইনালি আমি স্নান টান করে, রোদ উঠেছে, রেহানকেও স্নান করিয়ে দেবো, ওর জন্য জল রোদে দিয়ে দিয়েছি। তো ড্রেসগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, সকালের দিকে ঠান্ডা করছিল বলে ওকে আমি শীতের ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো